এসছি আজকে কেশপুরেতে। আমি জানি না কি ভাষায় বলবো, আমার মুখের মধ্যে কোনো ভাষা নেই, আমি ভাষাহীন হয়ে গেছি। বাংলা কথাই বলো না। এই সাংসদ, তৃণমূল অভিনেতা সাংসদ যে খুনের পরিকল্পনা করেছেন আমাদের কেশপুরেতে, যে 10 তারিখ থেকে 20 তারিখের মধ্যে উনি একজন বিজেপির কর্মীকে খুন করবেন। আমি এখানে এসে আজকে দেখলাম যে আমার এই শ্রীমতী মান্ডি, আমার এই বোনের যিনি স্বামী ছিলেন বিনয় মান্ডি, 2016-তে সন্ধ্যে 7টার পরে তাকে আর খুঁজে পাওয়া যায়নি। তাকে তৃণমূলের হারমাত বাহিনী খুন করে কোথায় কি করেছে, কোথায় পুঁতে রেখে দিয়েছে, কি করেছে, আজ অব্দি খুঁজে পাওয়া যায়নি, আজ অব্দি খুঁজে পাওয়া যায়নি। 2016, এটা 2024, পুলিশ কোনো তদন্ত করেনি। 8 বছর এফআইআর পড়ে রয়েছে, কোনো তদন্ত এগোয়নি, কিচ্ছু হয়নি। এই হলো সন্ত্রাসের গল্প এখানকার অভিনেতা সাংসদের। এবং সেই একই পরিকল্পনা উনি বলছেন যে 2024-এর 10 তারিখ থেকে 20 তারিখের মধ্যে উনি আরেকজনকে খুন করবেন। বিজেপি কি ভয় পাচ্ছে শাসক দল কেশপুরে? আমি ওইসব রাজনৈতিক কথাতে যাবই না। আমার একটাই কথা, অভিনেতা সাংসদ, আপনি যেটা করেছেন গত 10 বছরে, এই সমস্ত নিষ্পাপ অসহায় বোনেদের সংসারকে আপনি তছনছ করে দিয়েছেন। এটা কোনো রাজনীতির ভাষা নয়, কোনো রাজনীতির বদলা তাও নয়। আমি ব্যক্তিগতভাবে অঙ্গীকার করেছি, আমি আজ অব্দি একটা প্রতিশ্রুতি দিইনি, একটা মাত্র প্রতিশ্রুতি দিচ্ছি যে আমি এই কেসটাকে নিয়ে আদালতে যাব, যে 8 বছর পুলিশ কী করছে। 8 বছর ধরে এই অভিনেতা সাংসদ যেভাবে খুনের পরিকল্পনা করে 2016-তে আমার ভাই তাকে হত্যা করেছিলেন বিনয় মান্ডিকে, আদালতের কাছে এটা তদন্ত করতে হবে। এই জিতি হারি ওসব ভুলে যান, জেতা হারা, সাংসদ হওয়া না হওয়া, বিজেপি করা, ওসব তো অন্য রাজনীতির প্রসঙ্গ। এটা আমার সমাজের প্রসঙ্গ, আমার সমাজের বোন, একটা তার মেয়ে। যদি এদের নিরাপত্তা না দেয়, কী নিরাপত্তা দেবো আমরা? কিসের জন্য রাজনীতি করছি, কিসের জন্য মাঠে নেমেছি আমরা, ভোটের লড়াইতে নেমেছি? যদি এদের আমরা নিরাপত্তাটুকু দিতে না পারি, কিসের লড়াই? 15 নম্বর অঞ্চলেতে এখানে মধ্যাহ্ন ভোজনে এসেছিলাম, এসে শুনলাম পাড়ার লোকেরা বলছে, দাদা আপনি আসার আগে দুদিক থেকে বোম মারছিল যাতে এই বাড়ি থেকে আমি ঢুকতে না পাই। হ্যাঁ, পুলিশ পাশে দাঁড়িয়েছিল। এই সন্ত্রাসের কথা বলছেন আপনি, মাননীয় সাংসদ, অভিনেতা সাংসদ, আপনি এই সন্ত্রাসের কথা বলছেন যে আপনি হিরণকে বোম মেরে আটকাবেন? দম থাকে আটকে দেখান। আমার নামে হিরণ, বাংলার মানুষ দেখবে, কেশপুরের মানুষ দেখছে, গত 10 বছর ধরে দেখেছে, ঘাটার লোকসভার মানুষও জানে, বাংলার মানুষ জানতো না, বাংলা মানুষ যাবে। আপনি বন্দুক বোম আমাদের ওই বোনের স্বামীকে হত্যা করেন, শ্রাবণী ধারা তার হাজব্যান্ডকে ঝুলিয়ে দিয়েছেন, সুশীল ধারাকে, অনেক কিছু করেছেন, বাংলার মানুষ জানে না। আপনার এই হত্যার কাহিনীর লীলা জানে না। এবার আস্তে আস্তে জেনেছে, একটু একটু করে জেনেছে আপনার খুনের পরিকল্পনা 10 থেকে 20 তারিখের মধ্যে। আপনি কারো গায়ে হাত দিয়ে দেখান, আজকে তো বোম মারছিলেন, বোম ফেলছিলেন আমি আসবার আগে, কারো গায়ে হাত দিয়ে দেখান, দেখুন কত দম আছে আপনার।